ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। তুমি যদি ঘাম ঝরার আগে কাজের লোকের বেতন দাও, সে কোনোদিন কাজে ফাঁকি দিবে না। আর যদি বেতন মেরে খাও, কাজ বাদ দিয়া মোবাইল চালাবে। দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরা নানু আফওয়ান ইনদাহু মুকতাদায়া নবিয়ুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষ সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা হারাম। আল্লাহকে বেজার করে দুনিয়ার কারো হুকুম মানা যাবে না, হারাম। এ হলো তরজমা। ব্যাখ্যা কি? বলে আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। এখন কোন তারসেরা যদি কয় পীরের কথা মানা হারাম, কত নাম্বার আয়াতে আছে? ভালো করে বুঝেন। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। কিন্তু আমরা করি তো উল্টা। পর্দা করলে আত্মীয় স্বজন বেজার, আমার আল্লাহ খুশি। এবার আত্মীয় স্বজনের খুশি রাখার জন্য পর্দা ছেড়ে দিছে, দইরা বসলে বলে আল্লাহরে পরে খুশি করমু, তওবার মাধ্যমে এখন একটু আত্মীয় খুশি করে নেই। ভাইরা আমার, দুনিয়ার সব বেজার হতে পারে, আমার আল্লাহকে বেজার করা কোনোভাবেই সম্ভব না। জমিন কার? আসমান কার? সূর্যের আলো ভোগ করেন কার দেওয়া? চাঁদের আলো কার? বাতাস ভোগ করি কার? তাল মিলাইয়েন না, বুঝা শুনে কইেন না। হতে পারে না যে না হুজুর আসলে ঠিকই বেতালে বইলে ফলাইছি। মূল বিষয় হলো চাঁদের আলো আর সূর্যের আলো আল্লাহ দেয়, আর এই যে বাতাস টাতাস যা নিতেছি না আমগো দলের নেতারা দেয়। থাকলে বলে কে দেন? আমার আল্লাহ। জমিনের ফসল খাই কে দেন? ভালো করে বুঝেন, আমার আল্লাহর দেয়া জমিন, আল্লাহর দেয়া আসমান, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, সব তুমি আমার আল্লাহর দেওয়া ভোগ করো। ওই আল্লাহর জমিনে থাইকা এখনো আল্লাহরে চিনো না। কার বাতাস নেও, এখনো তার সেই মালিকের চিনো না। বিনা টাকায় ফিরি কার আলো ভোগ করো, তার চিনো না। এত দয়াময় কে যে আমারে ফিরি দেয়? তোমারে যদি ফিরি কেউ বাড়ি গেরি করে দেয়, তুমি দেয়ার পায়ে চুমা দিবা। আমার আল্লাহ। ঘুমায় গেছি, মরার ঘুম, দোয়াও তো করছি মরার দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, তোমার নামে মরতেছি। ওই ঘুম থেকে যদি আমার আল্লাহ সজাগ করে না দেন, জমিনে আর কেউ সজাগ করতে পারবে? কিন্তু সে আল্লাহকে চিনি না। আল্লাহকে যদি যে চিনে না সে মানে না, যে যাকে চিনে না সে তাকে মানে না। আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে, জীবন দিতে রেডি। নবী বলেন আল্লাহকে বেজার করা যাবে না, কারণ দুনিয়াতে যাদেরকে দেখো বাবায় দেয়, মা দেয়, ভাই দেয়, বোনেরা দেয়, দয়া করে দয়া, এরা আমার আপন আপন বলি। কিন্তু আল্লাহর জাতের কসম,
আমার আল্লাহর মতো আপন কেউ নাই, বাকি সব হলো স্বার্থপর। মনে করছিলাম আব্বা আম্মার বুঝি স্বার্থ নাই, আরে সর্বনাশ। সোনার বাংলায় তাকায় দেখি স্বার্থের টানে মা বাবা সন্তানের জবাই করে দিছে। বাবা হইয়া মেয়েটাকে হোটেলে ঢুকাইয়া কয়, আজকে রাতের জন্য তুই আমার কাছে মেয়ে না, স্ত্রীর মতো। এটা ইন্ডিয়ার খবর। কোথায় টের পাইতেছেন? চরিত্র গেছে কই। আসলে মানুষ হইতে পারি না, এই জন্য এটি শুনতেছি কানে, ঠিক দিলে ধাক্কা লাগে না। মানুষ হইলে ধাক্কা লাগতো। বক্তা হইছি, মাওলানা হইছি, মানুষ হতে পারিনি। বড় কঠিন জিনিস। টুপি, দাড়ি, নামাজ, রোজা সব কইরা আপনাদেরকে পাও ধরে ধরে বয়ান করতেছি, আবার মাপ চাইতেছি, আবার বলতেছি আমি বক্তা হইছি, ঠিক মানুষ হই না। তো আপনার যাদের নামাজ রোজা কিচ্ছু নাই, আপনি কেমনে মানুষ হয়ে বসে আছেন? আপনি কোন ভাবে কিভাবে নিশ্চিন্তে বসে আছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মানুষকে বলে, দে আমারে চিনুনি তোরা, আমি কত বড় সন্ত্রাসী জানো? 27 বছর বয়স, আমি ওমর 27 বছরের কালে তরবারি নিয়ে দৌড়াইছি মুহাম্মদের কল্লা ফালাইতে। কে কে ঘটনা জানেন না? সেই ওমর রহমতের নবীর সামনে আসিয়া মোমের মতো দুর্বল হয়ে গেলাম। চেহারা দিয়ে তাকাইয়া এত মায়া লাগছে, অন্তর সাক্ষী দেয় এই মানুষ কখনো দুশ্মন হতে পারে না। রহমতের নবী তো দামি নবী, কেমন আমার আল্লাহ তো তাকে আলাদা করে মায়া দিয়া বানাইছেন। কেমন মায়ার নবী! সমস্ত নবী আল্লাহর বন্ধু, রসুল আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, সব নবী রসুল। আমার নবীও আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে আপনাদের? ঘুমের টান আছে? আমার তো জানা মতে বাঙালি রাতে মোবাইলের হক আদায় করে, কেউ ঘুমায় না। আমি ঘুমাই না, তো আপনি কেমনে ঘুমাইবেন? ইমাম সাহেব ঘুমায় না, আপনি কেমনে ঘুমাইবেন? আমরা হুজুরেরা যদি সারা রাত অনলাইনে থাকি, তো আপনাদের উপায় কি? আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য অল্প টাইম কখন বলি এত কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনাতুল মুনাওয়ারা একজন সাহাবী মক্কা থেকে আসছেন হেঁটে হেঁটে, এসে দেখে মদিনার মাঝে আবু হুরায়রা
চারো পার্শ্বে মানুষ ভিড় করে বসে আছে। হাদিস শুনে আবু হুরায়রার থেকে, বয়ান শুনে হঠাৎ আবু হুরায়রা বলেন, ওই সাহাবী ভিড় কমার পর আমার কানের সাথে মুখ লাগায় কয়, আবু হুরায়রা সাহেব একটু কথা বলবো। ডেকে নিয়ে পাশে গেলেন আর বললেন, আমি মক্কা থেকে হেঁটে হেঁটে কষ্ট করে আসি, আমার একটা হাদিস শোনাবেন, তবে একা একা শোনাবেন। ওই হাদিস, যেই হাদিসটা আপনাকেও নবী বড় আদর করে শুনাইছেন। আবু হুরায়রা বলেন, আমি তার হাতটা ধরে মদিনা এক পার্শ্বে একটা নির্জন ঘরের মধ্যে চলে গেলাম। ওখানে যাইয়া ওই সাহাবী ভাইকে বসাইয়া আবু হুরায়রা বলে, এই ভাই, রহমতের নবী এমন একটা নির্জন জায়গায় আমি আবু হুরায়রাকে বসাইয়া একটা হাদিস শুনাইছিলেন, কেউ ছিল না, নবী আর আমি। কই বইলেই একটা চিৎকার দিয়ে আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে। সাহাবী ভয় পেয়ে গেলেন। হুশে আসার পরে আবার সাহাবী আবু হুরায়রা বলেন, রহমতের নবী আমাকে এইভাবে নির্জনে বসাইয়া, নবী আর আমি ছাড়া কেউ নাই, একটা হাদিস শুনাইছেন, ওই হাদিসটা তোমার আজ শোনাবো। কয় আবার বেহুশ। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে কান্না করে বেহুশা আবার হুশে আসলেন। আবার বলে, রহমতের নবী যেই হাদিসটা আমি আবু হুরায়রাকে একা শুনাইছি, ওই হাদিস আমি আজ আপনাকে শোনাবো। এ কথা বলে আবার বেহুশ, তিনবার বেহুশ হয়েছে হাদিসটা শোনানোর সময়। এইবার চতুর্থবার কান্না করে আর বলেন, রহমতের নবী হাদিস বলছেন, কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে, সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। এ পুরা জমিন হবে কিয়ামতের মাঠ। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদিস, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, স্টেজ আদালত। কোন বর্ণনায় আছে বাইতুল্লাহর পার্শ্বে আরাফার ময়দান হবে বিচারালয়, আদালত। তবে বিশুদ্ধ বর্ণনাই হলো সিরিয়ার জমিন হবে আদালত। ওই দিন রহমতের নবী বলেন, সবার আগে তিনজন ব্যক্তি জাহান্নামে যাবে, এর আগে কেউ জাহান্নামে যাবে না। তিনজন ব্যক্তি, কেমন তিনজন? দুনিয়ার সব বিবেকওয়ালারা বলে এই তিনজন বিনা হিসাবে জান্নাতে যাবে। মানুষের বিবেক বলে তিনজন লোক কোথায় যাবে, কিন্তু হাকিকতে যাবে কই? জাহান্নাম। আবু হুরায়রা কান্না করে বলে, ভাই, ওই তিনজনের ভেতরে প্রথম আল্লাহ একজনকে ডাকবেন, জামা কাপড়ে রক্ত মাখা, ডেকে বলবেন, আসো, তোমার শরীরের জামা কাপড়ে রক্ত লাগানো কেন? বলে, হে মালিক, আমি যুদ্ধের বীর যোদ্ধা, শহীদ, আমি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়েছি, সেই রক্ত লাগানো আমার লাশ, আমার কাপড়। এবার আল্লাহ কয়, যুদ্ধ কেন করছিলি? বলে, ইসলামের পতাকা উঠাবার জন্য, উড্ডিং করার জন্য। আল্লাহ কয়, মানুষ তো তাই জানে, আমি তো তোর ভেতরেরটা জানি, তোর ভিতরের খবর আমি জানি, এটা মানুষ জানে না। মানুষ জানে তুই যুদ্ধের জন্য ইসলামের স্বার্থে গেছো, আমি জানি তুই
দুনিয়া পাওয়ার আশায় গেছো, মানুষ তোরে স্বাগতম দিবে, স্মৃতির পাতায় ইতিহাস লিখবে, ছবি আঁকবে, হাত উঁচু করে যুদ্ধের ময়দানে বুকে গুলি নিছে। ইতিহাস আল্লাহর জন্য করো নাই। মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, আল্লাহ বলবেন এটা তো তুই দুনিয়ায় পেয়েছো, দুনিয়ায় পেয়েছো, আমার আদালতে কিচ্ছু নাই। আল্লাহ অর্ডার করবেন, জাহান্নামের ফেরেশতা এরে ধর, জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। সহিহ হাদিস। দ্বিতীয়, আমার মতো মাওলানা যারা এদের ডাকবেন, এই বক্তা আসো, মাওলানা সাহেব আসো, মাদ্রাসায় অনেক ছাত্র পড়ছে কিন্তু তোরে আমি আলেম বানাইছি, বল কোরআন হাদিসের এলেম দিয়া কি করছ? আলেম বলবে, আল্লাহ তুমি জানো না, কণ্ঠ বাজায় বাজায় মানুষের দাওয়াত দিছি, নামাজের কথা বলছি, রোজার কথা বলছি, পর্দার কথা বলছি। আল্লাহ কয়, মানুষ তো তাই জানে, আমি তোর ভেতরেরটা জানি। তোর নাম যদি পোস্টারে নিচে দিত তোর মেজাজ গরম, নামটা যদি ছোট হয়ে যাইত মেজাজ গরম, নামের শুরুতে আল্লামা না লেখলে মেজাজ গরম। এটি কেউ জানে না। হাদিয়া যদি কমায় দিত তোর মনে কষ্ট, তোরে মাওলানা না বললে মনে কষ্ট। আমি আল্লাহ জানি, এলাকার মানুষ জানি, ইমাম সাহেব বড় বুজুর্গ মানুষ, কিন্তু আমি আল্লাহ জানি তুই সারা রাত মোবাইলে জেনার গুনাহ করছু। আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতা এই মাওলানাকে ধর, জাহান্নামের শিকল লাগাইয়া তাকে জাহান্নামে নিয়ে যাও। তৃতীয় ব্যক্তিরে ডাকবে, এই টাকাওয়ালা এদিকে। কত মানুষের ফকির বানাইছি, তোরে টাকাওয়ালা বানাইছি, টাকা কি করছো? কয় জানো না, আল্লাহ মাদ্রাসা করছি, মসজিদে দান করছি, রাস্তাঘাটে দান করছি। আল্লাহ কয়, মানুষ তো তাই জানে, আমি তো তোর ভিতরেরটা জানি। দান করছো ৫,০০০, চায়ের দোকানে চাপাবাজি করছো, পুরা মাদ্রাসা তুই করে দিছো। এরকম চাপাবাজ আছে না নাই? ২০,০০০ টাকা দিছে, নাম কয় না, আর ১,০০০ টাকা একজনে দিয়া কয়, মাইকে যদি নাম না কয় টাকা ফেরত দিস। নাই ভাইরা আমার, সর্বশেষ আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতাই দানবীরেরও শিকল লাগায় জাহান্নামে নাও। তাহলে গলা কাটা শহীদ মাওলানা, এগো অবস্থা যদি এমন হয়, আপনার উভয় কি আমার উভয়? চিন্তা করা দরকার আছে না নেই? ওমর বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আসল হিসাবের আগে তোমার নিজের হিসাব নিজে মিলাও। মালিকের আদালতে দাঁড়াইয়া নতুন করে হিসাব মিলানোর টাইম হবে না রে বাবা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সন্ত্রাসী, ২৭ বছরে নবীর কল্লা কাটতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এরে নবীর আশিক, রহমতের নবী আমার, কত দামি। রসুলের চেহারাটার দিকে খালি একবার তাকাইলে ১ সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আরো আস্তে করে বলে, আর কিছুক্ষণ বয়ান শুনবেন না ধৈর্য হারাই ফেলতেছেন? আল্লাহ সবাইকে কবুল করে। ভাইরা আমার, রহমতের নবী আমার এমন আদর্শ উম্মতের কাছে রেখে গেছেন। নবী বলেন, আমি বিদায় নিলাম, কিয়ামত পর্যন্ত এই উম্মতের শান্তির পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম। নিঃস্বার্থভাবে দেখাবেন। দুনিয়াতে সব স্বার্থপর। আমার মালিক আপনাকে আমাকে এত দয়া করছেন, কোনো স্বার্থ নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আল্লাহর দেওয়া পানি বাতাস সব ভোগ করিয়া আমরা যারা আল্লাহরে মানি না, ঘুমের মধ্যে আমাদের মেরে ফেলতেন। বরং আল্লাহ মারেন নাই,
করোনার মতো বিপদও আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন। আল্লাহ না মেরে বারবার ডাকে আসো, তওবার পথে আসো। একবার কবি ইয়া রব্বি গফিরলি, আল্লাহ মাফ করো, তোর গুনাহ মাফ। এমনকি এই ময়দানে যারা আসছেন, আল্লাহ পাক এই রকম একটা মজলিস আরশে আজিমের মধ্যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ মিলাইয়া বক্তা হিসাবে আল্লাহ বয়ান করেন, আমাদের প্রশংসা করেন। আর ফেরেশতাদের বলেন, এলেঙ্গার ওই কলেজ মাঠে যারা আসছে কোরআনের মোহাব্বতে, ঘোষণা দিয়ে দিলাম তাদের জীবনের সব গুনাহ মাফ। আতিনা ভি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। দুনিয়ার সবাই এই মোনাজাতটা দিয়েই দেবো, কিন্তু না আপনাদের যে জোর করে বয়ান শুনাবো এই দায়িত্ব তো আল্লাহ আমাকে দেয়নি। আমার ভাল লাগে না, তা আমার দরকার কি এত চিল্লা পাল্লা করার? আমি চলে যাই মোনাজাত দিয়ে। হ্যাঁ, এই যে বেরামি মানুষগুলো, মানুষের লজ্জা না থাকলে আর কি করা? ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমান আলিমান লা হায়া আলা। যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। এই ফাঁকে 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 জোতা লইয়া কই যে ভাগতেছে, মনে এক হেদায়েত হয়ে গেছে। গিয়েই রাস্তায় দেখবেন বিড়ি টানতেছে। লজ্জা শরম নাই। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ তাআলা মানুষ কেন বানাইলেন? আল্লাহ বলেন, আমি মানুষ বানাই নাই। এরপরে বলে, না না, আমি মানুষ বানাইছি একটা কাজের জন্য, ইবাদত। কি কাজ? দুনিয়ার মানুষের আর কোনো কাজ নাই, কাজ একটা, নাম কি? ইবাদত। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ জাহা। আল্লাহ ইবাদতের জন্য মানুষ বানাইছেন। মানুষের জীবনে একটাই কাজ, আর কোনো কাজ নাই। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা লিয়াবুদুনের ব্যাখ্যায় অনেক মুফাসসিরিনে কেরাম লিখছেন, লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফত। আয়াতের তরজমা হলো, আমি মানুষ বানাবার একমাত্র কারণ আমার মারিফত অর্জন করার জন্য। মারিফত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है।